10ই মুহররম ইয়মে আশুরা অর্থাৎ আশুরার দিন আমরা তিনটি কাজ করব। আশুরার দিন আমরা তিনটি কাজ করব। এই তিনটি কাজের বাইরে আর কোনো কাজ নেই। তিনটি কাজের বাইরে যা আছে সব খুরাফাত, বিদআত, রসম। আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে আমরা তিনটি কাজ করব। 1 নাম্বার কাজ হলো আমরা ওই দিন রোজা রাখব। 2 নাম্বার কাজ হলো আমরা আমাদের ফ্যামিলির উপর, পরিবারের উপর দারাজ হাতে খরচ করব, বেশি বেশি খরচ করব। 3 নাম্বার কাজ হলো বেশি বেশি তওবা ইস্তেগফার করব। 1 নাম্বার কাজ রোজা রাখা। রোজা রাখা বিষয়ে মাসলা হলো যে আশুরার দিন রোজা রাখবো, তবে 9 তারিখ 10 তারিখ মিলিয়ে রাখবো, অথবা 10 তারিখ 11 তারিখ মিলিয়ে রাখবো। আবার কেউ যদি 9, 10, 11 তিনটা রোজা রাখতে চায় তাহলেও জায়েজ আছে, কোনো অসুবিধা নাই, এটা অতি উত্তম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহররম, যে রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো এই আশুরার রোজা। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল, এবং ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ হলো রাতের নামাজ, মানে তাহাজ্জুদের নামাজ। 2 নাম্বার হলো আমাদের ফ্যামিলির উপর দারাজ হাসতে খরচ করব। ওই দিন আমরা ভালো খাবারের ব্যবস্থা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াসসা আলা আহলিহি ইয়াউম আশুরা ওয়াসসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি, যে ব্যক্তি আশুরার দিন তার পরিবার পরিজনদের উপর ভালো ভালো খরচ করবে, বেশি বেশি খরচ করবে, ওই দিন ভালো ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা পুরা বৎসর তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। 3 নাম্বার কাজ হলো আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন শহীদ হয়েছেন। কিভাবে হয়েছেন, কে করেছেন, আমাদের এগুলা এখন জানার দরকার নাই। বাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি শহীদ হয়েছেন। আল্লাহ নবী যেন আমাদের থেকে নারাজ না হয়, এই জন্য আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব।